দূর উত্তরের বরফ ঢাকা এক দেশ, যেখানে প্রকৃতি তার সর্বোচ্চ সৌন্দর্য উজাড় করে দিয়েছে। দেশটির নাম হচ্ছে নরওয়ে। বিশ্বের অন্যতম সুন্দর আর রহস্যময় একটি দেশ। পাহাড়ি ফিয়র্ড, অরোরা বেয়ারলিশের ঝলমলে নাচ এবং সমুদ্রের গভীর থেকে উঠে আসা অদ্ভুত কাহিনী, সবকিছু মিলে যেন এক জীবন্ত রূপকথার রাজ্য। আজকের এপিসোডে আমরা জানব নরওয়ের ইতিহাস নিয়ে, জানব এই দেশের মানুষের জীবন ব্যবস্থা, সংস্কৃতি এবং এমন কিছু গোপন গল্প যা অনেককে মুগ্ধ করবে। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নরওয়ে উত্তর ইউরোপের একটি সমৃদ্ধ দেশ, যা স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপের পশ্চিমাঞ্চল জুড়ে বিস্তৃত। এর পূর্বে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া এবং পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগর। নরওয়ে তার পাহাড়ি ফিয়র্ড, তুষারে ঢাকা পর্বতশ্রেণী এবং নর্দার্ন লাইটের জন্য বিখ্যাত। 2025 সালের হিসাব অনুযায়ী নরওয়ের জনসংখ্যা মাত্র 55 লাখ। এই জনসংখ্যার প্রায় 15% রাজধানী অসলোতে বাস করে, যা প্রায় 8 লাখ মানুষের সমান। অসলো শুধু নরওয়ের প্রশাসনিক এবং অর্থনৈতিক কেন্দ্রই নয়, এটি দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও বাণিজ্যিক হাব। অন্যদিকে নরওয়ের মোট জনসংখ্যার প্রায় 40% মানুষ গ্রামীণ এলাকায় বাস করে। নরওয়ের গ্রামাঞ্চলগুলো প্রধানত তুষারময় অঞ্চল, ছোট ছোট জনবসতি এবং কৃষি নির্ভর। এখানকার মানুষের জীবন প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তবে দেশের বেশিরভাগ উন্নত সুযোগ সুবিধা শহর অঞ্চলে কেন্দ্রীভূত হওয়ায় শহরের দিকে মানুষ আস্তে আস্তে ছুটছে। নরওয়ের ইতিহাস অত্যন্ত পুরনো এবং বৈচিত্র্যময়। বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর আগে প্রথম মানব সভ্যতার উপস্থিত ছিল এইখানে, এবং তারা ধীরে ধীরে নিজেদের সংস্কৃতি গড়ে তুলেছিল এই নরওয়ের মাটিতে। নবম শতক থেকে শুরু করে নরওয়ে ছিল ভাইকিং যুগের অংশ, যেখানে ভয়ঙ্কর এবং সাহসী নরওয়েজিয়ানরা তাদের যুদ্ধ এবং অভিযানে বিখ্যাত হয়েছিল। ভাইকিংরা শুধু আক্রমণকারীই ছিলেন না, তারা পৃথিবী জুড়ে সড়ক তৈরি, কলোনি স্থাপন এবং বাণিজ্য সংস্থার কার্যক্রম চালাত। নরওয়ে 1800 সালের শুরুতে ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করে এবং পরবর্তীতে 1905 সালে একটি পুরোপুরি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরওয়ে জার্মান বাহিনীর দখলে চলে যায়, কিন্তু যুদ্ধ শেষে এটি পুনরায় স্বাধীনতা লাভ করে এবং একটি আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে। বর্তমানে নরওয়ের মানুষের জীবনযাত্রা অত্যন্ত উন্নত এবং পরিবেশ বান্ধব। এটি একটি সমৃদ্ধ দেশ, যেখানে মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। দেশটির অর্থনীতি তেল, গ্যাস এবং সামুদ্রিক সম্পদ দ্বারা সমৃদ্ধ, এবং নাগরিকরা উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তার সুবিধা পেয়ে থাকে। 2025 সালের হিসাব মতে নরওয়েতে প্রায় মাথাপিছু আয় ছিল $80,000, যা দেশটিকে অন্যতম উচ্চ আয়ের দেশে পরিণত করে। নরওয়ের মানুষ পরিবেশ রক্ষায় অত্যন্ত সচেতন, যার ফলে এখানে প্রায় 90% বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তি থেকে আসে, যেমন জলবিদ্যুৎ, বাতাসের শক্তি এবং সৌরশক্তি। এর মানে নরওয়ে তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। 2020 সালে দেশটি বৈদ্যুতিক গাড়ির ব্যবহারের একটি রেকর্ড স্থাপন করে, যেখানে মোট গাড়ির প্রায় 54% গাড়ি ছিল বৈদ্যুতিক। নরওয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশের মধ্যে একটি, যেখানে কর্মজীবনের সুযোগ অনেক বেশি। দেশের প্রধান শিল্প খাতগুলো হচ্ছে তেল এবং গ্যাস, এছাড়াও রয়েছে শিপিং, টেলিযোগাযোগ, হাইটেক ইন্ডাস্ট্রি। 2025 সালে নরওয়ের শ্রমবাজারের কর্মসংস্থান বৃদ্ধির হার ছিল প্রায় 2%। নরওয়ে একটি উচ্চ উৎপাদনশীল দেশ, যেখানে প্রযুক্তি এবং গবেষণা খাতে প্রচুরভাবে বিনিয়োগ করা হয়। নরওয়ে তাদের কর্মক্ষেত্রে পুরুষ এবং নারীদের মধ্যে সমতা প্রতিষ্ঠিত করেছে। এখানে নারীদের প্রতি বৈষম্য রোধে শক্তিশালী আইন এবং নীতিমালা গ্রহণ করা হয়েছে। এই দেশের নারীরা এবং পুরুষেরা সমানভাবে কর্মক্ষেত্রে বিরাজমান। বিশেষ করে পিতৃত্ব এবং মাতৃত্ব ছুটির নীতির মাধ্যমে এটি নিশ্চিত করা হয়। 2021 সালে নরওয়ে পুরুষদের জন্য 150 দিন পিতৃত্ব ছুটি এবং মহিলাদের জন্য 45 সপ্তাহ বা 540 দিন মাতৃত্ব ছুটি বরাদ্দ করে। এর মধ্যে ছুটির সময় তাদের নির্দিষ্ট আংশিক বেতনও প্রদান করা হয়। এখানে সাপ্তাহিক কাজের সময় সাধারণত 37.5 ঘন্টা, যা অনেক দেশের তুলনায় কম। নরওয়ের খাদ্যাভ্যাস অত্যন্ত বৈচিত্র্যময় এবং স্বাস্থ্যকর। সিফুড নরওয়ের প্রধান খাদ্য, বিশেষ করে স্যালমন মাছ, হেডিং এবং কড। এই দেশে প্রতি বছর প্রায় 1.3 মিলিয়ন টন স্যামন মাছ উৎপাদিত হয়, যা বিশ্বের 50% স্যামন মাছের যোগান দেয়। এছাড়াও নরওয়ে বিশ্বের অন্যতম বৃহৎ দুগ্ধজাত পণ্য উৎপাদক। নরওয়েতে প্রতি বছর প্রায় 5,000 টন ব্রাউন চিজ উৎপাদন হয়। এইখানে এক নরওয়েজিয়ান ব্যক্তি গড়ে প্রায় 90 লিটার দুধ পান করে। দুগ্ধজাতীয় খাবারের পাশাপাশি কফি নরওয়ের মানুষদের জন্য একটি অপরিহার্য পানীয়।
প্রায় 90% নরওয়েজিয়ান প্রতিদিন কফি পান করে, যা তাদের একটি সামাজিক এবং সাংস্কৃতিক অভ্যাস হিসাবেও পরিচিত। নরওয়ের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত এবং সুসংগঠিত। এখানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার মান খুবই উচ্চ এবং এটি সরকারিভাবে বিনামূল্যে প্রদান করা হয়। প্রাথমিক শিক্ষা 6 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক এবং শিশুদের 10 বছর পর্যন্ত মাধ্যমিক শিক্ষা দেওয়া হয়। এইখানে নাগরিকদের প্রাথমিক চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসক, হসপিটাল এবং জরুরি সেবার সুবিধা খুব সহজেই পাওয়া যায়, যার ফলে দেশের মানুষের গড় আয়ু প্রায় 81 বছর। শিশু মৃত্যুর হার এখানে খুবই কম, যা মাত্র 3.5%। স্বাস্থ্য খাতে প্রতি বছর প্রায় $20 বিলিয়ন ব্যয় করে নরওয়ে সরকার। নরওয়েতে ক্রীড়া এবং আউটডোর কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্কি এবং স্নোবোর্ডিং এখানে খুবই জনপ্রিয় এবং এটি শীতকালের সময় দেশের অন্যতম প্রধান কার্যকলাপে পরিণত হয়। নরওয়ে প্রতি বছর প্রায় $35 মিলিয়ন শীতকালীন ক্রীড়া খাতে ব্যয় করে। এছাড়াও মাছ ধরা এবং ফিশিং নরওয়ে মানুষের একটি ঐতিহ্যবাহী শখ, যা তাদের 70% মানুষেরই প্রিয় শখ। নরওয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ, তাই অনেকে এখানে ট্রেকিং এবং হাইকিং করতে যায়। নরওয়েতে গ্রীষ্ম এবং শীতের মধ্যে বড় তাপমাত্রার পার্থক্য দেখা যায়। গ্রীষ্মকালে, বিশেষ করে জুন থেকে আগস্ট পর্যন্ত, দক্ষিণ নরওয়ের তাপমাত্রা থাকে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে উত্তর নরওয়ে, যেখানে আর্কটিক অঞ্চল কাছাকাছি, সেখানে তাপমাত্রা একটু কম থাকে, সাধারণত 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে দিনের আলো এখানে অনেকক্ষণ দীর্ঘ থাকে, বিশেষত জুন মাসে। এই সময় নরওয়ের উত্তরাঞ্চলে প্রায় 24 ঘন্টা সূর্য থাকে। ঠিক এই কারণে নরওয়েকে মধ্যরাত্রি সূর্যের দেশও বলা হয়। শীতকালে ব্যাপারটি পুরোপুরি উল্টে যায়। এখানে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চলে শীতকাল। নরওয়ের তাপমাত্রা এই সময় থাকে খুবই কম। দক্ষিণ নরওয়েতে তাপমাত্রা নেমে যায় প্রায় 0 থেকে -5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু উত্তরাঞ্চলে, বিশেষত আর্কটিক সার্কেলের কাছাকাছি এলাকাগুলোতে তাপমাত্রা পুরোপুরিভাবে কমে যায় এবং কখনো কখনো -15 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায়। নরওয়েতে আরেকটি মজার বিষয় হচ্ছে, গ্রীষ্মকালে ঠিক যেইভাবে 24 ঘন্টা সূর্য থাকে, শীতকালে ঠিক তার উল্টো, অর্থাৎ প্রায় 24 ঘন্টা রাত। এগুলো এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিশেষ করে তোলে। নরওয়ের পাহাড় খুবই উঁচু এবং শীতকালে সেখানে বরফ জমে থাকে রয়েছে এবং সেখানে বাস করে অনেক ভয়ানক প্রাণী। শীতকালে দেশের উত্তরাঞ্চলে অরোরা বোয়ালিস বা নর্দার্ন লাইটস দেখা যায়, যা পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দৃশ্য। প্রাচীনকালে এই আলো দেখে মানুষজন ভাবত দেবতাদের আবির্ভাব, কিন্তু এই আলোর ঝলকানির মূল কারণ হচ্ছে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে সূর্যের বাতাসের সংঘর্ষ। নরওয়ে একটি ঐতিহ্যবাহী দেশ, যেখানে নানা ধরনের উৎসব এবং বিশেষ দিন উদযাপন করা হয়। এখানে কিছু উৎসব রয়েছে যা সারা পৃথিবী থেকে পর্যটকদের আকর্ষণ করে, যেমন ক্রিসমাস। নরওয়েতে ক্রিসমাস একটি বিশাল খুশির দিন। এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং তাদের পারিবারিক বন্ধন ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ সময়। ক্রিসমাসের আগে নরওয়েতে নানা ধরনের অনুষ্ঠান, কনসার্ট এবং বাজারের আয়োজন করা হয়। নরওয়ে তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় ঋতু এবং অন্যান্য জীবনধারা নিয়ে সত্যি এক অসাধারণ দেশ, যেখানে গ্রীষ্মকালে 24 ঘন্টা সূর্য আলোকিত দিন, সেখানে শীতের বরফ ঢাকা পাহাড় আর বিশাল আর্কটিক দৃশ্য। এই নরওয়েতে প্রতিটি ঋতু আলাদা আলাদা অভিজ্ঞতা দেয়। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও নরওয়ের উন্নত একটি সামাজিক ব্যবস্থাও রয়েছে, যা পুরো বিশ্বের কাছে একটি উদাহরণ। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।